আমার মতন কার কার হঠাৎ করে মন খারাপ হয়ে যায় আর মন খারাপের কারণ কি সেটাই জানেন না, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে মনটা হঠাৎ করে একদম নিশ্চুপ হয়ে গেছে। আমি নিজেও জানি না এটা কেন আমার সাথে হয়। মাঝে মধ্যেই দেখা যায় কোনো কারণ ছাড়াই আমার মন মেজাজ একদম খারাপ থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ শরীরগতভাবে অনেক বেশি ভালো, কিন্তু মন মেজাজটা কেন জানি অনেক বেশি খারাপ, কোনো কিছুতেই ভালো লাগছিল না। তো এক গ্লাস পানি ভিজিয়ে নিলাম ইসবগুলির ভুসি আর চিয়া সিড দিয়ে, সকালে নাস্তার সাথে খাবো। আর এইদিকে ব্লেন্ডারটা একটু মুছে নিতেছি। আর আমি কী দিয়ে মুছছি জানো? আমার ছেলের ভিজা টিস্যু দিয়ে। আর এই ভিজা টিস্যু দিয়ে মুছলে একদম অনেক সুন্দর পরিষ্কার হয়। আমি ফ্রিজও একটু মুছে নিতেছি। আর এই ফ্রিজের উপর অনেক বেশি অত্যাচার হয়। দেখো এই যে আমার ছেলে কি করছে, এটা কিন্তু প্রতিদিনই হয়ে থাকে। ও এক একটা দিয়ে খেলবে, পানি ছুঁড়ে মারবে, এটার সাথে যুদ্ধ হয় প্রতিদিন। আর আমি প্রতিদিনই মুছতে থাকি। এই যা আর কি, ছোট বাচ্চা থাকলে ঘরের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। কিছু করার নেই, এগুলাই তো আমাদের কাজ। বলেন, কাজ বাড়াতে তো হবে, কমাইলে কি আর চলবে? তো এই তো আমি আজকে চিন্তা করেছিলাম যে গোশ রান্না করব, পরে ভাবলাম যে না থাক, আসলে গোশ দিয়ে ভাত খেতে আমার তত একটা মজা লাগে না। তো এই তো আমি বেরেস্তা করে নিলাম, আজকে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা কেন জানি আমার 2-3 দিন ধরে খাওয়াই হচ্ছে বেশি। গত পরশু দিন বিরিয়ানি রান্না করেছিলাম, আজকে আবার রান্না করছি। এই যে আর কি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পুরো ভিডিওটা দেখা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, ভিডিওটা শুরু করার সাথে সাথে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি, পুরো ভিডিওটা কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর কমেন্টে তোমার মতামতটুকু জানাবে আমার ভিডিওটা কীরকম হয়েছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও করতে আরও অনেক বেশি উৎসাহ করে। তো এই তো আমি আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। আর অল্প একটু রান্না করব, বেশি রান্না করব না। আমি যেহেতু আজকে একা খাবো তাই বেশি রান্না করার দরকার নেই। আর বাসমতি চাল জানেনই তো, এমনি তো অত বেশি বলে না। তো আমি আধা কেজি পরিমাণ নিয়েছি, এই দিয়েই রান্না করব। তো এই তো আমি ঘি আর তেল দিয়েছি, দুটোর মিশ্রণে এটা ভালোভাবে ভেজে নিব। আর বাসমতি চাল আমি খেয়াল করেছি একটু বেশি নাড়া দিলেই মাঝখান থেকে ভেঙে যায়, তাই আমি আস্তে আস্তে আলতো হাতে এটা ভেজে নিতেছি। তো ভাজা শেষ, এরপরে আমি গোশটা দিয়ে দিয়েছি। আগে আমি গোশটা কষিয়ে রেখেছিলাম ভালোভাবে। তো আসলে এই গোশটা কার কার খেতে ভালো লাগে বলেন তো? আমার কিন্তু এই কষানো গোশটা খেতে বেশ লাগে। তবে এই গোশটার ফ্লেভারটা বিরিয়ানির মতন আসেনি, কেন জানি না। এই মশলাটা কি ভালো ছিল না নাকি, আমি মিক্সড মশলাটা ইউজ করেছি, শাহি। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছিলাম মেপে, 3 কাপ পরিমাণ দিয়েছি পানি। আর কাঁচামরিচ দিয়েছি। তবে আমি 2-1টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায়। আর আনাম দিলে দেখা যায় ঝাল তত একটা বের হয় না। আর আমার বিরিয়ানি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এই তো আলু বোখরা দিয়ে দিতেছি, ঘরে কিছু আলু বোখরা ছিল, ওইগুলাই আর কি দিয়ে দিলাম। আর এই আলু বোখরাটা আমার কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে, আর রান্নায় দিলে তো কথাই নেই। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই তো কিশমিশ দিয়ে দিতেছি। আর আমার ক্যামেরা যে মাঝে মধ্যে কি হয় আমি নিজেও জানি না, এলোমেলো হয়ে যায়। যাই হোক, এই তো আমার রান্না প্রায় শেষ, এখন দমে রেখে দিব। আর এটা খেতে এত দারুণ হয়েছিল না, আর কালারটা আপনারা একটু দেখেন, জাস্ট ওয়াও লাগছিল। তো এই তো মজা করলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে নিজের রান্নার নিজের প্রশংসা করতে নেই, অন্যকে খাওয়াইয়া তারপর প্রশংসা নিতে হয়।
তো আজকে যেহেতু আমি একাই খাবো তাই আমার নিজেরটা নিজেই প্রশংসা করছিলাম। তবে পরে আমার ভাই দুপুরের দিকে আমার ছেলেকে দেখতে আসছিল, তো ও আর কি ওকেও পরে খাইয়েছিলাম। তো দুই ভাই বোনে একসাথেই খেতে বসেছিলাম। এই যা আর কি। আর মাঝে মধ্যে দেখা যায় অনেক কিছুই রান্না করে খেতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে আমি খাই না, খেতে ভালো লাগে না। আসলে অনেক কাজ থাকে, একটা বাড়তি জিনিস রান্না করলে কিন্তু টুকটাক অনেক রকমের প্রিপারেশন নিতে হয়, আর সেটার সময়ই আমার হাতে নেই। আর এই তো দেখেন ভাই বোন দুজনে খেতে বসে গেছি। আজকে আমার ঘরে শসা ছিল না, আর দিন শসা পচে গলে যায়, কিন্তু খাওয়ার সময় পাই না। আর কিছু তো আর করার নেই, আজকে শসা না দিয়ে খেলো এই যে একটা কাঁচামরিচ আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করি। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।